যেমনটা তোমাদের বলেছিলাম আগের দিন যে আমি কিন্তু আমার ঠাম্মা শাশুড়ির বাড়িতেই কিন্তু রয়েছি। তো সকালবেলায় উঠে দেখি দাদু কিন্তু কিছু কাগজপত্র নিয়ে বসে পড়েছেন কী সব কাজ করতে। দাদু আসলে ছিলেন একজন হাই স্কুলের টিচার। তো উনি দীর্ঘদিন টিচারশিপ করেছেন, তাই উনি পড়াশোনাকে ভীষণ ভালোবাসেন। তো আমি যেহেতু ক্লাস ওখান থেকে করি, তো দাদু এইগুলো নিয়ে খুব খুশি হন। আর যার জন্য আমাকে কিন্তু সব সময়ের জন্য পড়তে বসতে বলেন। আর সত্যি কথা বলতে আমি এটা কিন্তু খুব ভালোবাসি যে আমাকে কেউ গাইড করেন। যাই হোক, এখন কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছি সজনে ফুল তুলতে, কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে সজনে ফুল কিন্তু পাওয়া যায় না বলতে গাছে পাওয়া যায়, কিন্তু হনুমানে কিন্তু আস্ত রাখে না, সমস্ত ফুল ছিঁড়ে খেয়ে নেয়। তাই এখানে যেহেতু হনুমান নেই, তাই গাছে যে ফুলগুলো হয়েছে সেগুলোই তুলতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটা আমাদের নিজস্ব, আমার এই ঠাম্মার জায়গা আছে এবং আমার শ্বশুরবাড়িরও জায়গা আছে। তো আমাদের জায়গার ওপরেই হয়েছে, তাই জন্য সজনে ফুল পাড়তে যাচ্ছি। যেহেতু আজকে আমরা চলে যাব, সেই জন্য কিন্তু সজনে ফুলগুলো আজকেই পেড়ে নিয়ে যাব। আগে থেকে পেড়ে রাখলে না ফুলগুলো নেতিয়ে যায় আর ভালো থাকে না। আমি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ঝুড়ি নিয়ে, আস্ত একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সজনে ফুল কুড়োতে। তাই সেখানেই যাব। আর এই জায়গাটাতেও একটা সজনে গাছ হয়েছে, তবে এই জায়গাটা থেকে প্রথমে তুলবো না, ওই যে দূরে একটা বড় সজনে গাছ দেখা যাচ্ছে ওইখান থেকে তুলবো, কারণ ওইখানে অনেক ফুল নিচে পড়েছে অনেক, আর ওখান থেকে পারা যাবে না। তাই জন্য কিন্তু ওখান থেকে আগে কুড়িয়ে নিয়ে আসবো। আর এই রাস্তাটা এটা কিন্তু মানে প্রত্যেকটা জায়গার এটা কমন রাস্তা, তাই জন্য এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম। ওই সোজা যে বড় সজনে গাছটা হয়েছে ওইটা থেকে তুলবো। আমার হাজব্যান্ড যেহেতু এসছে বাড়িতে, তো আজকে আমরা চলে যাব, বেশি দেরি করব না। দেখেছো বাইরে কত রোদ উঠেছে, আর সত্যি কথা বলতে এখনকার রোদে এতই তাপ যে মানে এই সময়কার রোদটা একেবারেই সহ্য করা যাচ্ছে না। আর আমার তো বসন্তকাল খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয়? দেখেছো আকাশটা পুরো নীল, একদম খুব সুন্দর আকাশি রঙের। এত ভালো লাগে আমার, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে সামনে দূরে রাস্তাটা, ওটা কিন্তু একটা ঢালাই রাস্তা, ওটা দিয়েও কিন্তু মেন রাস্তায় ওঠা যায়। তো সজনে ফুল কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ফিরে গেছিলাম বাড়িতে। আমরা চলেও এসেছি। বাড়িতে এসে আমার কিছু কাজ ছিল, কাজ বলতে এসেই কিন্তু আমি প্রথমে আমার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে আমি সব কিছু সেট করে দিয়েছি, ওয়াশিং মেশিন স্টার্ট করব। আর স্টার্ট করে দিয়ে কিন্তু আমি এখন চলে যাব রান্না করতে, সমস্ত কিছু সেট করে দিয়েছি। আর এটা টাইম লাগবে 1 ঘন্টা 2 মিনিট। আর এদিকে তো সব কিছু ম্যানুয়ালি সেট করে দিয়েছি, ততক্ষণে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা কমপ্লিট করে ঘরটাকে আমি একটু ডাস্টিং করব। তো এদিকে রান্না বলতে আমি আজকে রান্না করছি গিমা শাক রান্না করছি, বাঁধাকপি তরকারি, কুমড়ো ভাজা, আর হয়তো মাছের ঝোল হবে। আজকে না খুব বেশি রান্না করতেও ইচ্ছে করছে না, তাই জন্য রান্না করতে ভালো লাগছে না বলে এই কটাই রান্না করেছি। আজকের ব্লগটি এতটুকুই, আর আজকের জন্য টাটা বাই।